হোয়াটসঅ্যাপ গাইস, আমি জিৎ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো গাইস, আজ আমি চলে যাবো আবার গলসিতে টিউশন পড়তে। আজকে আমাদের দাদা স্পেশালিস্ট আমাদের জন্য এআই চ্যাপ্টারটি পড়াবেন। তো আজকে ভিডিওটি খুব মজাদার বটে। তো ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত থাকুন। এবার হ্যাঁ, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবার চলো আমাদের বিষয় সম্পর্কে একটু আলোচনা করা যাক। ফার্স্টে আমি বাস স্ট্যান্ড চলে যাবো। তো তাড়াতাড়ি বাস স্ট্যান্ড যাই আগে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে এই কোশ্চেন জিজ্ঞাসা করছি যে আমি আমার ভিডিও করে লোকে আমার দিকে তাকিয়ে থাকে কেন সব সময়? যখন এই রাস্তায় যাচ্ছি লোকগুলো এমন তাকিয়ে আছে যেন হচ্ছে মহান ব্যক্তি যাচ্ছে কোনো, সত্যি। যেমন এখন আমি ভয়েস ওভার করছি, আমি ভিডিও করে নেওয়ার পর ভয়েস ওভার করি, এটা সবাই জানেন, এমনকি বুঝতেও পারেন। তো আমার এখন মন বলছে যে আমার ঘরটার বাইরের দেয়ালে গিয়ে আমার কথাটি শুনছে এখন, গ্যারেন্টি। একা শোনো না গো, কি আছো? এনিওয়েজ, আমি অলরেডি বাসে চেপে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের বাস যাচ্ছে, পাশেরই বন্ধু আছে, সে বললো ক্যামেরায় আমাকে নিস না। তো তাই তাকে আমি নিই নাই। তো আমার এখনও মন বলছে কেউ আমার কথাটি শুনছে, তো আবার ইগনোর করছি আমাকে ডাইরেক্ট। আরে অত যখন শোনার শখ আছে কাকা, তাহলে ভিডিও দেখে নেবে গো, আমার ভিউটা তো বাড়বে, আর কিছু বাড়ুক না বাড়ুক। তো ভিডিওটির মধ্যে এআই সম্পর্কে দাদা আমাদের কিছু জ্ঞান দিয়েছিল, তো আমি সেই জ্ঞানটি আপনাদের কাছ থেকে শেয়ার করছি। তো শুনুন শেষ পর্যন্ত। ফার্স্টে আমাদের দাদা আমাদেরকে প্রথমে বললো এআই সম্পর্কে, জিনিসটা কী। তো এআইয়ের ফুল ফর্মে কি আমরা সবাই জানি, কী নাম? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, মানে কৃত্রিম মস্তিষ্ক। দাদা আমাদেরকে এই কথাটি বললো, আমাদের রিয়াকশানটা ঠিক বাংলা পাঁচের মতো মুখটা হয়ে গিয়েছিলো, সত্যি বলছি। তখন দাদাকে আমরা বললাম যে আমরা দুপুরবেলায় এলাম শেষ মধ্যে এই শোনার জন্যে। আচ্ছা, তখন দাদার রিয়াকশানটা, দাদা বললো যে দাঁড়া একটু গল্পটা ভাবতে দে, একটু গল্প করে না বলে বুঝবি না যে। তখন আমরা দাদাকে বললাম, দাদা মনে মনে বললাম, এটা মুখে বলতে পারি না কেন, যাতে হোক দাদা তো সম্মান দেওয়া উচিত। তো আমরা বললাম যে ছোটো বাচ্চাবেলা যা খুশি বুঝিয়ে দেবে নাকি, শুনে নেবো। এটা মনে মনে মাথায় এলো, আর সবাই হাসতে লেগে গেলো, কারণ কথাটা আমি এর পাশের ছেলেকে বলেছিলাম। তো দুর্ভাগ্যবশত কথাটি এতই আসতে বলেছিলাম আমি যে কথাটি দাদার কানে পর্যন্ত পৌঁছে গিয়েছে। দিয়ে এই কাছে এলো, আমার কান পাটিটা ধরলো, দিয়ে ঠাস করে একটা চড় মেরে দিল। দিয়ে তখন দাদা কাছে এসে বলল যে কথাটি বলছি ভালো করে শোন, তারপর বলবি আমাকে কিছু, নাহলে আবার বাঁ দিকের কানটা পাড়াস করে উড়িয়ে দেবো। আমিও ছোটো ছেলে মন, বুঝতেই পারছো, ভয় খেয়ে গেলাম। তখন বললাম চিৎকার করা যাবে না, বাচ্চার বাঁধের কানটাও যদি উড়ে যায়, মান সম্মান আছে অতগুলো মেয়ের সামনে চলতে, মান সম্মানটা কোথায় যাবে? সেটা আলাদা ব্যাপার, মান সম্মান এমনিও নাই। তো দাদা আমাদের কথাটি বললো এআই সম্পর্কে। তো আমি যেটা বললো সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি যে এআই সম্পর্কে আমরা বুঝি মানসিক বুদ্ধি বা কৃত্রিম বুদ্ধি। তারপর আন্দাজে কী মনে হয় যে বুদ্ধি কখন আসে? লাইক ছোটো বাচ্চার মতো, এআই লাইক ছোটো বাচ্চার মতো, দাদা আমাদেরকে বললো। আমরা অবাক, বা ছোটো বাচ্চার মতো কী করে এআই? এআই তো কম্পিউটার চালায়, আমরা তো হতভম্ব এক কথায়। দাদাকে বলছি, দাদা বাচ্চা আর এআইয়ের মধ্যে তফাৎটা কি? তো বললো এআইয়ের মধ্যে আর বাচ্চার মধ্যে কোনো তফাৎই নাই, শুধু ওটা মেশিন আর এটা এআই। তো বিশ্বাস করো, নির্ঘাত এই মাসের মাইনেটা আমি দাদাকে দিয়েছিলাম। যদি মাইনে না দিতাম না, এই কথাটা শোনার পর আমি লিটারেলি উঠে পালিয়ে যেতাম, কারণ এরকম কথাটা শোনার মতো ইয়ে নাই। সত্যি খুব গায়ে লাগলো। হ্যাঁ, তা আপনারাই বলুন না, উঠে পালাবো না? দুপুরবেলায়, এটা যদি শীতকাল বলে তাই, এটা যদি গরমকাল হতো, গরমকালে যদি আমি আসতাম আর এসে শুনতাম যে বাচ্চা ছেলেদের এআই পড়ানো যায়, সত্যি বলুন এটা একটু অবাক কর না? আপনারাই বলুন, এত কষ্ট করে দুপুরবেলায় না খেয়ে ঠিক 12টার সময় বেরোচ্ছি ঘরে, আমি তো বলি মাকে যে মা খাবার হয়েছে, তার মা বলবে পড়ার বেলায় নাম নেই, খাবার খাচ্ছে। হ্যাঁ, তো দেখি কাহিনি যেতাম না টিউশন, নিঘাত একজন ভালো স্টুডেন্ট হিসেবে আমি গেলাম, গিয়ে শুনছি বাচ্চা ছেলেদের এআই পড়ানো যাচ্ছে। আই এম তো অবাক। তো আমাদেরকে বললো এআই সাধারণত দু প্রকার, একটা সুপারভাইজ আর আনসুপারভাইজ।
ঠিক আছে, এটা মেনে নিলাম। বাচ্চা ছেলেটা মানতে পারলাম না, এখনও মানতে পারিনি। তো তারপর বললো এআই দু প্রকার, একটি সুপারভাইজ, একটি আনসুপারভাইজ। মাথাটা হ্যাং হয়ে গেল যে এখনই বাচ্চা ছেলেতে পড়াচ্ছিলে, এবার ডাইরেক্ট সুপারভাইজ আনসুপারভাইজ চলে গেলে। এখনও মাথাটা ঠিক টেনশানে ছিল। আধ ঘন্টা বকলো, অলরেডি এটাকে 3বার পড়িয়ে দিয়েছে। মাথাটা এমনিই কাজ করছে না, আমার মাথাতে একটা টেনশানে এখনও মাথা ধরে আছে যে কী বললো আর কি বললো না। আর তার মধ্যে আমি প্রত্যেকটা ছেলেকে শিখিয়ে দিয়েছিলাম যে দাদা হাসির যে কোনো ঘটনা বলবে, হাসবি না, মরে গেলেও হাসবি না, ও হাসলে আরও জোর পেয়ে যাবে। আর এই হিসেবে আমরা কেউ হাসি নাই, দাদারও এনার্জি নেই আজকে। একটা কথা চালো ছুরির মতো লাগছে, ভ্যাক ভ্যাক করে ঢুকছে, সত্যি বলছি খুব গায়ে লেগে যাচ্ছে।